আমরা মেয়েরা কিছু হলেই স্বামীকে একটা হুমকি দেই, এই বাপের বাড়ি চলে গেলাম, বাপের বাড়ি চলে যাব। আর এই কথা শুনলে তো পুরুষের মাথা ঠিক থাকে না, আর তখন পুরুষেরা যখন উল্টাপাল্টা কিছু কথা বলে তখনই হয়ে যায় পুরুষ খারাপ। কিন্তু পুরুষ খারাপ হওয়ার পেছনে যে নারীর হাত থাকে সেটা কেউ কখনোই মানতেই চায় না। আমরা মেয়েরা কি করে থাকি, স্বামীর সাথে সামান্য কথা কাটাকাটি হলেই আমাদের বাবা মার কাছে ফোন দেই, স্বামীর নামে বিচার দেই। আসলে দিন শেষে দেখা যায় আমরা স্বামী স্ত্রী ঠিকই মিলে যাই, কিন্তু বাবা মার কাছে ফোন দিয়ে যে স্বামীর নামে বদনাম করলাম, স্বামীকে দু চারটা কথা শোনালাম, এই যে বাবা মার কাছে স্বামীকে ছোট করলাম, আসলে এইটা কি আর ভালো করতে পারবো বলেন তো? তাই যত যাই হোক স্বামীর সাথে ভালো মন্দ সবকিছু হবে, তাই বাবা মাকে কখনোই জানাইতে নাই, কারণ বাবা মাও তখন টেনশনে থাকে, জামাইকে তারা খারাপ জানে। তাই বাবা মার সাথে কখনোই স্বামীর কোনো বিষয় শেয়ার করতে নাই। দেখেন, আজ আপনার স্বামী আছে বলেই এই সমাজে আপনি একটা আলাদা সম্মান পাইতেছেন, মাথা উঁচু করে চলতে পারতেছেন। যাদের স্বামী নেই তাদের দিকে একবার তাকিয়ে দেখুন তো, তারা কত কষ্টে দিন কাটাচ্ছে, তারা মানুষের কাছে প্রতিনিয়ত কত অবহেলিত হচ্ছে, অসম্মানিত হচ্ছে। তাই আপনার স্বামী আছে বলে আপনার একটা আলাদা সম্মান আছে, আর এই সম্মানটাকে ধরে রাখুন। আর এইটা ধরে রাখার জন্যই স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীর মনের মতো হয়ে উঠতে হবে, স্বামীকে সাপোর্ট দিতে হবে। একজন পুরুষ তার পরিবারের জন্য অক্লান্ত পরিশ্রম করে, সারাদিন এত খাটাখাটনি করে আসার পরে যখন স্ত্রীর কাছে শোনে যে আমি থাকবো না, বাপের বাড়ি চলে যাব, তুমি আমাকে এটা দাও নয় ওটা দাও নয়, পাশের বাড়ির ভাবিকে উমুকে এত টাকার শপিং করে দিচ্ছে, তুমি আমাকে কিছুই দিলে না, এই সমস্ত কথা যখন পুরুষ শুনে তখন অনেক কষ্ট পেতে থাকে। একজন পুরুষ তার স্ত্রীর কাছে কি চায় জানেন? মেন্টালি সাপোর্ট, মানসিক শান্তি, মানে এইটাই চায়, আর কিচ্ছু চায় না ভাই, আর কিচ্ছু চায় না। আপনার জন্য সে তার কলিজাটা কাটতে খাওয়াবে, পৃথিবীর সব সুখ আপনারা এনে দেবে। এত কিছু করার পরেও যদি আমরা বলি যে পুরুষ না ভালোবাসতে জানে না, তাহলে আমরা নারীরা ভালোবাসার সংজ্ঞাটাই জানি না, ভালোবাসা কি এটাই আসলে আমরা জানি না। যাই হোক, চলো তো বন্ধুরা দেখি আমি কি রান্না করছি। তোমরা এতক্ষণ ভিডিওতে দেখছো যে আমি কি রান্না করছি, কলমি শাক দিয়ে মুরগি। এই রান্না তোমরা জীবনেও কেউ খাও নাই আমি জানি, আমি প্রথম খাইতেছি। তোমরা ভিডিওটা দেখার পরে যদি কারো ভালো লাগে ট্রাই করে দেখতে পারবা। এই খাবারটা এত মজা হয়েছিল, আমি বয়স দিতে আসার পরে আমার মনে হইতেছে যে জিভে আমার পানি এসে গেছে, মানে আমার মন চাইতেছে যে খাবারটা আমি আর একবার খাই, এত মজা হয়েছিল। তোমরা জাস্ট কল্পনাও করতে পারবে না এই খাবারটা এত মজা ছিল। কলমি শাক দিয়ে মুরগির মাংস। ওই যে আমার বান্ধবীকেও দেখো আমি ভিডিও কলে দেখাইতেছিলাম, ও দেখে খুব এক্সাইটেড ছিল, বলছিল কেমন হবে বান্ধবী। আমি বললাম যে আসো খেয়ে দেখো। যাই হোক, এখন এই যে দেখেন আমি খাইতেছি আর মানে আমি মজা একদম চুকুমুকু কি একটা অবস্থা, আমার জামাই আসতেছিল। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবা। আর হ্যাঁ, স্বামীর সাথে সবাই ভালো ব্যবহার করবা, স্বামীর জন্য নিত্য নতুন স্টাইলে মজার খাবার রান্না করবা, তাহলে আমার মতো হিডেন সিক্রেট ভালোবাসা পাবা, এরকম আমার স্বামী আমাকে ভালোবাসে।